মাইটোকন্ড্রিয়ার কাজ জাস্ট একটা ওয়ার্ড মনে রাখলে আমাদের হয়ে যাবে। কি সেটা জানো? মাইটোকন্ড্রিয়া যেহেতু শক্তি উৎপন্ন করে, এই মাইটোকন্ড্রিয়া যখন কাজ করে একটা কাজ করে না, একসাথে দুইটা করে কাজ করবে। দেখো খুব সহজ মনে রাখা, সেটা হচ্ছে শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ। তাহলে মাইটোকন্ড্রিয়া শুধু শক্তি উৎপাদন করবে না, নিয়ন্ত্রণও করবে, অর্থাৎ একসাথে দুইটা করে কাজ করবে। এনজাইম কোএনজাইম, তাহলে একসাথে দুইটা করে কাজ। দেখছো, এনজাইম কোএনজাইম ধারণ, ডিএনএ আরএনএ, প্রোটিন সংশ্লেষ স্নেহ বিপাক, পটাশিয়াম ক্যালসিয়াম, ডিম্বাণু শুক্রাণু, রক্তকণিকা হরমোন। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা কাজ কি ডাবল ডাবল জোড়ায় জোড়ায় এভাবে পড়বা, দেখবে যে মনে থাকবে। রক্তকণিকা হরমোন, ডিম্বাণু শুক্রাণু, এভাবে পড়বা। এখন তিনটা কাজ আছে যেটা জোড়ায় জোড়ায় নাই। একটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এটা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো নিশ্চয়। এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া। যেমন আরবিসি 120 দিন পর পর মারা যায়, এটা নিয়ন্ত্রণ করবে কে? মাইটোকন্ড্রিয়া। এছাড়াও ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করবে, ক্যাটায়ন সঞ্চয় করবে। ক্যাটায়নের মধ্যে কি আছে? বিভিন্ন পজিটিভ চার্জ আছে। কোন কোন বছরে এই টপিক থেকে প্রশ্ন হয়েছে, কতটুকু পড়তে হবে, কতটুকু পড়লে তোমার ঢাবির প্রিপারেশন বা অন্যান্য ভার্সিটি প্রিপারেশন কাভার হবে। আমার এই কোর্সে যদি এনরোল করো, সেটা হচ্ছে লাস্ট অফ বায়োলজি 2.0। এই কোর্সে আমি এইভাবে পড়াবো। আমি